আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতোই মানুষ, মানুষ ছাড়া আর কিছু নই। এই যে একটি আয়াতে কারিমা, এখানে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে নবীকে, হে নবী আপনি বলেন, নবীকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ, মানুষ ছাড়া আর কিছু নই। এখন এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে যারা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ তাত্ত্বিক অর্থ না জানে, তারা বলতেছে যে অর্থ দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতোই মনে করা হয়েছে সাধারণ মানুষ, অর্থাৎ নবীর মর্যাদা যেমন আমাদের মর্যাদা তেমন, আমাদের মর্যাদা যেমন নবীর মর্যাদা তেমন। নবীকে এই আয়াত দিয়ে মানুষের সাথে সমান মর্যাদার অধিকারী বানিয়ে ফেলছে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোরআন হাদিসের তাত্ত্বিক গবেষণা না থাকার কারণে এই আকীদাগুলি, এই ব্যাখ্যা বিশ্লেষণগুলি ফুটে এসেছে। তো সেই জন্য আমরা যদি কোরআন হাদিসের তাত্ত্বিক বিশ্লেষণ এবং ব্যাখ্যার মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা স্পষ্টভাবে বলতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মর্যাদা এই পৃথিবীর কেউ হতে পারে না, পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। মানুষ তো দূরের কথা, কোনো ফেরেশতাও হতে পারে না। এমনকি অন্যান্য নবী রসুলদেরকেও আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, সেই নবী রসুলরাও আমার আপনার নবীর সমান মর্যাদার সমকক্ষ কেউ হতে পারে না। কিন্তু এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলে দেন যে আমি তোমাদের মতোই মানুষ, মানুষ ছাড়া আর কিছু না। কিন্তু মানুষ হলে কি হবে? সকল মানুষের ঊর্ধ্বে, সকল নবী রসুলদের ঊর্ধ্বে, এমনকি আল্লাহ তাআলার সৃষ্টি জগতের ঊর্ধ্বে হলো আমার আপনার নবীর সম্মান এবং মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য এই কথাগুলি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। কিন্তু এই ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে আমাদের দেশে নজদি, যে কথাগুলি আমি আগেই বলেছিলাম, যাদেরকে ওহাবি সালাফি বলা হয়, এরা এই ব্যাখ্যা বিশ্লেষণগুলি না বুঝে তারা ঢালাওভাবে বলতেছে। যেমন একটা কথা, খুব মারাত্মক একটা কথা বলছে, আল জাহালাতুল ওয়াহাবিয়িনের 247 নম্বর পৃষ্ঠা, আত-তাসওয়ানুল বিন নবী ওয়াল জাহালাতুল ওয়াহাবিয়িন পৃষ্ঠার 247 পৃষ্ঠার মধ্যে একটা কথা বলছেন যে নবী রসুলদের উসিলা গ্রহণ করা এটা শিরক, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও উসিলা গ্রহণ করা শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে বলছে কোন নবী রসুল, আল্লাহর নেক বান্দা এবং প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা গ্রহণ করা শিরক বলছে। এই ওহাবি সালাফিবাদের একটা কিতাবের মধ্যে লেখা হয়েছে। যে এখন দেখেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, জান্নাত থেকে বের হয়ে আসলেন, 350 বছর কান্নাকাটি করার পর উসিলা দিয়েছেন কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর উসিলা দিয়েছেন আল্লাহ। আরশে যখন আমি ছিলাম, আসমানে যখন আমি ছিলাম, একজন নবীর নাম আমি দেখতে পেয়েছি, সেই নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উসিলা দিলাম আল্লাহ তুমি মাফ করো। আদম আলাইহিস সালামের তওবা সাথে সাথে আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আদম আলাইহিস সালামের উসিলা। আদম আলাইহিস সালাম উসিলা গ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার কারণে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন। তো সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী রাসূল এবং ওলি আল্লাহ, আল্লাহর নেক বান্দা, আল্লাহর কোরআন, এইগুলি আল্লাহর ঘর, মসজিদ, বিভিন্ন কিছুকে উসিলা গ্রহণ করা যেতে পারে, তবে এদেরকে আল্লাহ মনে করে উসিলা গ্রহণ করা যাবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসিলা গ্রহণের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তার নিকট পৌঁছার জন্য
তাকে পাওয়ার জন্য তোমরা কি করো? উসিলা তালাশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহকে পাওয়ার জন্য কি করো? উসিলা তালাশ করো। উসিলা নবী রসুল হতে পারে, আল্লাহর নেককার বান্দা হতে পারে, আল্লাহর কোরআন হতে পারে, ভালো কাজ হতে পারে, নেক আমল হতে পারে, যে কিছুই হতে পারে। তাই উসিলা গ্রহণ করা এটা শিরক, এই কথার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। সেজন্য